আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের সামনে রান্না করব ফুলকপি দিয়ে যে শীতকালীন সবজিটা হয়, সেই শীতকালীন সবজিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজাদার। আর আমার তো এত প্রিয় বলার মতো না। আর যারা ডায়েটিং করতেছেন তারা কিন্তু এই শীতকালে অনেক ভালোভাবে ডায়েটিং করতে পারবেন। বেশি করে সবজি রান্না করবেন আর সবজি রান্নাটা খাবেন, তো দেখবেন এত ভালো লাগবে। তো আমরা এখন চলে আসলাম রান্না বান্নার কাজে। রান্নাটা আমি প্রায় কমপ্লিট, কেটে সবকিছু রেডি করে নিলাম। আর এই সবজিটার সাথে অ্যাড করার জন্য কিছু সিমও কেটে রাখছি। তো সিমটাও আমি দিয়ে দিলাম এখানের সাথে। এই সবজিটার সাথে সব সবজি মিক্স রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কুটা বাছা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নিলাম। তারপর চুলার উপর পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমার এর মধ্যে কিছু রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যে চিংড়ি মাছটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিব। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে চিংড়ি মাছটা এই তেলটার মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। তারপর কিছু কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি। আমি অনেক পরিমাণে কিন্তু কাঁচামরিচ ইউজ করেছি। তারপর 1 চামচের মতো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালোভাবে আমি কিছুক্ষণ পর্যন্ত কষাবো। এরপর কষিয়ে এখানে একটু পানি অ্যাড করলাম, যেন নিচের দিকে লেগে না যায়। একদম তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি এটা কষালাম। এরপর যে আলুটা কেটে রেখেছি আমি প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো, যেন আলুটা নরম হয়ে যায়। আর সিম ফুলকপি আমি কিছুক্ষণ পরে দিব। এরপর এখানে আমি কিছু ঝোলের জন্য পানিটা দিয়ে তারপর ঢেকে রান্না করব। এই যে দেখেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এর মধ্যে আমি যে সবজিটা কেটে রেখেছি সেই সবজিটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত এটা আমি কষাবো। তারপর আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রান্না করলাম। এরপর এখান থেকে জন্য পানিটাও বের হয়েছে, আরো কিছুক্ষণ পর্যন্ত আমি কষাবো। তো যত কষাবো তত মজা হয় সবজিটা। তো এরপর আরো কিছুক্ষণ পর চলে আসলাম। এই যে আমার এটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে উপরের দিক থেকে কিছু টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব। তো কিছুক্ষণ পর পর আমি দেখছি রান্নাটা প্রায় হয়ে আসছে, একটু নাড়াচাড়া করে দিয়েছি। আলুটাও গলে গিয়েছে। এরপর দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছিল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।